দেখাই তো দেখেন এখানে কি করছে, একটা সাইড ওয়েজের ভিতরে চলতেছিল, মার্কেট ফল করছে, ফল করে কি করছে ডিরেক্টলি হালকা কিছু বাই নিয়ে আসছে, যতটুকু বাই আছে তার 3 ডবল দেখেন এখানে সেলার ঢুকছে, সেলাররা কি করছে আবার বায়ার্সরা ইনভেস্ট করছে, হালকা একটু বায়ার্স দেন তারপর দেখেন সেল, হালকা বায়ার্স সেলার্স, হালকা বাই সেল। তো এইখানেও আমি সেম চিন্তা করতেছি যে হালকা একটু বাই দেন সেল কোন পর্যন্ত হতে পারে সেম, আপনি একটু মেজারমেন্ট আপনি একটু দরকার একটু মেপে নেন যে আপনার ওভারঅল কেমন চলতেছে। ওভারঅল এখানে প্রায় মনে করেন যে 3000, ওভারঅল এখানে কত মুভ দিছে প্রায় 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 3500, ওভারঅল এখানে কত মুভ দিছিল প্রায় 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 2500। তো সেমভাবে আমি কি এইখানে হালকা একটু যখন বাইং চলে আসবে, এখানে বাই চলে আসার পরে আমি কি সেম একটা ডিরেকশন মাপতে পারি না? সেম ডিরেকশন মাপা মানে কি, আমি এই যে উপরের যেগুলো দেখলেন এখানে 2500, এখানে 3000, এখানে 3500 মতন মুভ দিছে, তো নেক্সট মার্কেট যদি এখান থেকে বাইং ইনভাইট করার পরে বায়ারদের ইনভাইট করার পরে সেলার যদি আসে, তো এখান থেকে কি 3000 বা 2500 বা 2000 কি ডাউনফল আসবে? অবশ্যই আসবে, কেন আসবে না? দেখেন আসবে কেন, তার রিজন হচ্ছে এইটা, কেন আসবে তার মেইনলি রিজন হচ্ছে এইটা। এই